প্রিয় দর্শক, ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই দুটা বিষয়ে নানান ধরনের ঘটনা ঘটতে আমরা দেখছি। মুক্তিযুদ্ধের উপর আঘাত হানা, মুক্তিযোদ্ধাদের উপর আঘাত হানা, মব সৃষ্টি করা, তাদেরকে লাঞ্ছনা করা, মুক্তিযোদ্ধাদের কলারে হাত দেওয়া, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া, কারাগারে প্রেরণ করা। ইউনূস সরকারের আমলে আমরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের উপর এমন কোনো হেন কাজ নাই যা ঘটতে দেখি নাই। কিন্তু সম্প্রতি টাঙ্গাইলে যে ঘটনাটা ঘটে গেল বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘিরে, সেই ঘটনাটা আসলে কোন দিকে মোড় নেবে, আর বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি তো ছেড়ে দেওয়ার পাত্র না, এটা আমরা খুব ভালোভাবে জানি। আমি বরঞ্চ আপনাদেরকে সংবাদটা পড়ে শোনাই ছোট্ট করে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে 144 ধারা জারি করতে হয়, এটিও একটি রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, তাদের মিটিং 144 ধারা জারি করে বন্ধ করা হয়েছে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। দেখেন, রবিবারে মুক্তিযোদ্ধাদের অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন যে কাদেরিয়া বাহিনী ছিল, সেই কাদেরিয়া বাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশের আয়োজন করা হয়। সেই আয়োজনকে কেন্দ্র করে, সেই আয়োজন যেন না হয়, সমাবেশটা যেন না হয়, সেই জন্য একই দিনে ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের আহ্বান করা হয়। পরে প্রশাসন 144 ধারা জারি করে, ফলে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকী। এইটার পরিপ্রেক্ষিতে এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে যে হামলা হয়, সেই হামলার পরিপ্রেক্ষিতে তার বাসভবনের সামনেই একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় ছোট করে। সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিছু কথা বলেন, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, আপনারা দেখেন। আপনাদেরকে যে ছবিটা দেখা যাচ্ছে, এক সাইডে পুলিশ আছেন, লাঠি হাতে পুলিশ পাহারায় আছেন, আর যে সাধারণ মানুষগুলো আছেন তাদের মধ্যে 2-1জন আছেন যুবক। তাছাড়া প্রায় সব মানুষগুলোই বয়স্ক মানুষ, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে এরা হচ্ছেন মুক্তিযোদ্ধা। বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে যে হামলা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সমাবেশ বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়ির সামনে, মানে ইচ্ছানুযায়ী আগ্রহ করে এই মানুষগুলো আসেন এবং এই মানুষগুলোর উদ্দেশ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বক্তব্যের মাঝে যে কথাগুলো বলছেন খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, সামনে কঠিন সংগ্রামের দিন আছে, তোমাদের রাস্তায় নামতে হবে। আজকে যারা এসেছো, আমি খুব খুশি হয়েছি দেখে। শক্তির চেয়ে বড় কিছু নেই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি। অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে কর্মসূচি দেব, দৌড়ে আসবে। তিনি তার অনুসারীদের অর্থাৎ তার বাসার সামনে যারা উপস্থিত তাদেরকে তিনি বলতেছেন যে শক্তির চেয়ে বড় কিছু নেই, আর নিয়ন্ত্রিত শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। অনিয়ন্ত্রিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে কর্মসূচি দেব, তোমরা ছুটে আসবে। কাদের সিদ্দিকী বলেন, পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, লাঠি যাতে প্রয়োগ করতে না হয়। যেদিন রাস্তায় নামব সেদিন লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না। প্রথমে ওই কথাগুলো তিনি বলার পরে তার যে অনুসারীরা, তার বাসার সামনে যে মুক্তিযোদ্ধারা, তাদেরকে বলতেছেন যে পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, সেই লাঠি যেন প্রয়োগ করতে না হয় যেদিন রাস্তায় নামব। এটা বঙ্গবীর বলতেছেন যে যেদিন রাস্তায় নামব সেদিন লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না। সমাবেশে কাদের সিদ্দিকী আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন। আমি আবারও বলছি, যারা হঠকারিতা করছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। এই যে বার্তাটি তিনি দিলেন, এই বার্তা দ্বারা আপনি কি বুঝতে পারলেন? এই বার্তাটি দ্বারা আমি কি বুঝতে পারলাম? তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিলেন। আদৌ আমাদের দেখেন ধৈর্যের আমাদের মধ্যে ধৈর্য কম, আমরা তাৎক্ষণিক কোনো অ্যাকশন দেখতে চাই।
বঙ্গবীর কাদের সিদ্দিকী যে বক্তব্যটা দিচ্ছেন খুবই শক্ত ভাষায়, এবং এই বক্তব্য দিয়ে তো আমি বুঝতে পারছি যে অনেকের কম্পন ধরে যাওয়ার মতোই বক্তব্য তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে আমি আবারও বলছি, যারা হঠকারিতা করছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আবার তিনি বললেন যে যেদিন রাস্তায় নামবো সেদিন লাঠি না বন্দুকে কিছু করতে পারবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।